ভালোবাসো তাই না? খুব সহজ। তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি কি বলো তো, নিজেকে দেখেছো একবারও? কি যোগ্যতা আছে তোমার? নিজেকে কখনো আয়নায় দেখেছো? তাহলে এতদিন এটা কি ছিল? তুমি আমার সঙ্গে ঘুরলে ফিরলে। কি আর বলবো, তোমার সাথে ঘুরেছি ফিরেছি, একটু হেসে কথা বলেছি, তার মানে আমি তোমাকে ভালোবাসি? হাউ চিপ! তুমি তাহলে আমার ভালোবাসাকে নিয়ে এতদিন খেললে কেন? হ্যাঁ মানলাম আমি তোমার কাছে এসেছিলাম, কিন্তু কোনো কারণ ছিল। আমি ডিপ্রেশনে ছিলাম, তাই তোমার কাছে এসেছি। তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি। আমি ডিপ্রেশনে ছিলাম, আমার কারো সাপোর্টের দরকার ছিল, তাই আমি ঘুরেছি ফিরেছি। তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে রিলেশনে আসলে আমার বান্ধবীরা হাসাহাসি করবে। আজকে এত লেট হলো তোমার আসতে? বাবার ব্যবসার জন্য বাইরে গেছিলাম। জানো তো আমার বাবার অনেক রকমের ব্যবসা রয়েছে। বাবার ব্যবসার চাপে খুব বিজি ছিলাম এবং সারাক্ষণ থাকতে হয়, এদিক ওদিক যেতে হয়। চলো আমরা ওখানে গিয়ে বসি। চলো, জায়গাটা খুব সুন্দর। এই শোনো। হ্যাঁ বলো। তোমার কি মনে হয় না আমাদের একটু সিরিয়াস হওয়া উচিত? সিরিয়াস মানে বেবি, কি কথা বলতে চাইছো? বুঝলাম না। মানে আমাদের রিলেশনটা এতদিনকার, এতটা ক্লোজ আমরা, সেটা বাড়িতে জানানো উচিত। আশ্চর্য, আমাদের পার্সোনাল ব্যাপারটা বাড়িতে জানাবো কেন? মানে আমি বলতে চাইছিলাম যে আমাদের বিয়েটা নিয়ে একটু ভাবা উচিত না? কেন আমার গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে গেলে বাড়ির থেকে ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দেবে। হোয়াট? তুমি কি পাগল হয়ে গেছো? কেন, আমি কি কিছু ভুল বলেছি? তুমি ভুল বলনি, কিন্তু বিয়ে? আমি কেন পাগল হব? বিয়ে তো সামনে আমাদের করতেই হবে। দেখো, তোমার সঙ্গে আমার ভালো লাগে, আমার সঙ্গে তোমার থাকতে ভালো লাগে, এর মধ্যে বিয়ে কোথা থেকে আসলো? ভালোবাসো না আমাকে অমিত? তাহলে এতদিন এটা কি ছিল? কেন এত ক্লোজ হলে? দেখো প্রিয়াঙ্কা, তুমিও এনজয় করেছো, আমিও এনজয় করেছি, দ্যাটস ইট। এর মধ্যে বিয়ের কোনো প্রশ্নই আসে না। তার মানে কি
এতদিনের সব কি টাইম পাস ছিল? বাবু, ইটস পসিবল? তুমি কি করে ভাবলে যে তোমার মতন মেয়েকে আমি বিয়ে করব? এটা কি সম্ভব? তুমি নিজেকে কখনো দেখেছো? আর আমার স্ট্যাটাস দেখেছো? আমার স্ট্যাটাস তোমার স্ট্যাটাস কখনো এক জায়গায় যায় না, আর এটা কখনোই সম্ভব নয়। আমার ফ্যামিলি কখনোই মেনে নেবে না। তুমি নিজের ফ্যামিলিকে দেখো আর আমার ফ্যামিলিকে দেখো, এটা কি কখনো সম্ভব? কোনোদিন মানবে না। তুমি নিজেকে দেখো আর নিজেকে নিয়ে একবার ভাবো, তোমার স্ট্যাটাস কি, আমার স্ট্যাটাস কি, আর আমার বাবার স্ট্যাটাস কি, আর আমার বাবার সমাজে কি পজিশনে আছে। আর সব থেকে বড় কথা, আমি তোমাকে বিয়ে করার ব্যাপারে কোনোদিন ভাবিনি। আমি অবাক হচ্ছি, এতদিন ধরে তুমি এই কথাগুলো চিন্তা করলে কি করে? তার মানে তুমি এতদিন ধরে আমাকে ঠকালে? ঠকালাম? এর মধ্যে ঠকানোর কি দেখলে? দেখো, তোমার যদি আমার সঙ্গে থাকতে হয় এইভাবেই থাকতে হবে, না হলে তোমার যেটা ভালো হবে সেটা করতে পারো। দেখো, এই বিষয় নিয়ে আমার কথা বলতে আর ভালো লাগছে না। আমার কাজ আছে, আমি চললাম। হঠাৎ এই যোগ্যতাহীন মানুষটার কথা মনে পড়লো? তোমার খুব কষ্ট হচ্ছে না? অনেকটা বেশি, খুবই কষ্ট হচ্ছে। কি করে একটা মানুষ এতটা অচেনা হয়ে যায়? একটা পরিচিত মুখ যখন অচেনা হয়ে যায় তখন কতটা কষ্ট লাগে বলো তো? নিশ্চয়ই বুঝতে পারছো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা বুঝতেই পারিনি। আমাকে আপন করে নাও। আমি তোমাকে কোনোদিনও কষ্ট দেব না। সত্যি কষ্ট দেবে না তো? না, একদমই না। আমি সেদিন যা যা বলেছিলাম তার জন্য আমি খুব লজ্জিত। আমি আসি। চলে যাবে? আর কিছু বলবে না? কিছু বলো, আমি তো শুনতে চাই। হ্যাঁ, তুমি দেখতে এতটাই সুন্দর, তোমাকে যে কেউ ভালোবাসবে। তোমার মনটা এতটাই খারাপ যে তোমাকে কেউ পছন্দ করবে না।